পুর ভরা টমেটোর পরোটা। এই পদ্ধতিতে পরোটাগুলো বানালে সবগুলো পরোটাই ফুলকো তৈরি হবে আর একটুও পুর ফেটে বাইরে বের হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পুর ভরা টমেটোর পরোটা তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ আটার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নেব। তো পানিটা আমি একেবারে দিলাম না, বারে বারে অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে নেব। আর আটাটা সবগুলো একসঙ্গে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে আরও একটু পানি দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মথে নেব। তো আটাটায় খুব বেশি নরম করে মাখতে হবে না, হালকা একটু শক্ত করে মেখে নিতে হবে। এই ডোটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। তো ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোয়ের মধ্যে আমি অল্প করে একটু ঘি মাখিয়ে নেব। আটার প্রথমে ঘি দিয়ে দিলে কিন্তু আটাটা অনেকটাই খাস্তা হয়, তবে এরকম পরে ঘি দিয়ে খুব ভালো করে মথে নিলে আটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। তো আমি আবারও একটু ভালো করে ঘিটাকে আটার সঙ্গে একটু মথে নেব, যেন ঘিটা পুরো আটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো ততক্ষণে আমি টমেটোর পুরটা রেডি করে নেব। তো এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এবার এই টমেটো দুটোকে আমি কুচি করে কেটে নেব। তো আমি টমেটো দুটোকে কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব রসুন কুচি, আর তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। চাইলে আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু হালকা কালার আসা পর্যন্ত এটাকে 2 মিনিট মতো ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো দেওয়ার পর এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা গুঁড়ো মরিচও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, একেবারে অল্প দিয়েছি ভাজা জিরা গুঁড়ো, আর তারপরে দিয়েছি ধনে গুঁড়ো। মশলার পরিমাণগুলো আমি একেবারে অল্প করে নিয়েছি। আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতার ফ্লেভারটা পছন্দ না হলে বাদ দিতে পারেন, আর যাদের পছন্দ তারা কিন্তু একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো এবার সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু টমেটোর মধ্যে লবণ দিয়েছি তাই কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা গলে গেছে। এবার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। আর বেসন দেওয়ার পর এটাকে আবারও 1 মিনিট মতো ভেজে নিতে হবে, তাহলে এই টমেটোর পুরটা খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এই টমেটোর পুরটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট বাটি মেপে 1 বাটি চিড়া নিয়েছি। এবার এই চিড়াটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চিড়াটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিড়াটাকে 2 মিনিট মতো এভাবেই রেখে দেব। তো 2 মিনিট পর দেখুন চিড়াটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই চিড়ার পুরটাকে আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটোর মধ্যে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে চিড়ার পরিবর্তে সেদ্ধ আলুও দিতে পারেন, তবে সেটা আলুর পরোটাই মনে হবে, সেই জন্য আমি এখানে আলু দিইনি। একটু চিড়া দিয়ে দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো আসে, আর পরোটাগুলো বানানোর জন্য পুরটাও কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প করে একটু টমেটোর পুর হাতের মধ্যে নিয়ে গোল করে বল তৈরি করে নেব, তাহলে পরোটাগুলো বানাতে খুবই সুবিধা হবে। তো এখানে আমি কয়েকটা বল তৈরি করে নিয়েছি। তো আমি ছোট ছোট করে বেশ কয়েকটা বল তৈরি করে নিয়েছি। এবার পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। আর বন্ধুরা, এই ডোটা 10 মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। তো খুব ভালো করে মথে নিয়ে এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে হাতের তালুতে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিতে হবে।
আর বন্ধুরা এই পরোটাগুলো বেলার সময় কিন্তু ছোট ছোট টিপসগুলো বলবো, সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো লইটা তৈরি করে নিয়ে লইটাকে আমি শুকনো আটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার এই লইটার চারিদিকটা একটু পাতলা করে নেব। এইভাবে হাতের সাহায্যে ভালো করে পাতলা করে নিচ্ছি। আর মধ্যের অংশটুকু দেখুন আমি মোটাই রাখছি। এবার এই লইয়ের মধ্যে যে অংশটা আমি মোটা রেখেছিলাম সেখানেই বলটা রেখে দিয়েছি। এবার এই টমেটোর পুরটা একটা হাত দিয়ে চাপ দিয়ে মধ্যে রেখে দিয়ে খুব ভালো করে মুড়ে নিতে হবে। তো দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এখানে মুখটা খুব ভালো করে মুড়ে নিতে হবে যেন রুটিটা বেলার সময় না ফেটে যায়। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মুখটাকে মুড়ে নিয়েছি। আর এই ওপরের এক্সট্রা অংশটুকুকে আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে কেটে বাদ দিয়ে দেব। তো উপরের অংশটা কেটে বাদ দেওয়ার পর এটাকে আবারও একটু শুকনো আটার সঙ্গে চাপ দিতে হবে। মধ্যেটা একটু ভালো করে চাপ দিতে হবে, তাহলে মধ্যে যে পুরটা আছে সেটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। তারপর চারিদিকটা হাত দিয়ে এইভাবে করে একটু পাতলা করে দিতে হবে, তাহলে ভেতরের পুরটা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তো আপনারা যে কোনো পুর ভরা পরোটাই কিন্তু এই পদ্ধতিতে বানাবেন, দেখবেন এটা বেলার সময় কিন্তু আর একটুও ফেটে বাইরে বেরোবে না। তো এবার আমি এটাকে বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার যে লইয়ের মধ্যের অংশটা আছে সেখানে বেলনি দিয়ে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, বেলনির মধ্যের অংশটা দিয়ে কিন্তু আমি বেলছি না, বেলনির যে সাইডের অংশটা আছে সেটা দিয়ে আমি বেলে নিচ্ছি, তাহলে ভেতরের যে পুরটা আছে সেটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। তো পরোটাটাকে আমি মোটা রেখে বেলে নিয়েছি। আর এক্সট্রা যে আটাগুলো লেগে আছে সেগুলো আমি হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। তারপর এটাকে হালকা গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে প্রথমে তেল না দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। তো একদিকটা হালকা সেঁকে নেওয়া হয়ে গেছে, উল্টে দিয়েছি। অপর দিকটাও কিন্তু আমি হালকা করে সেঁকে নিয়েছি। তারপর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুলতে লেগেছে। তো এইভাবে এটাকে আবারও উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আর দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। আর পরোটার দুই দিকই খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু আরও একটা অন্যরকম পদ্ধতিতে টমেটোর পরোটা রেসিপি শেয়ার করেছি। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু আরও একটা পরোটা তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। আর সবগুলো পরোটাই কিন্তু ফুলকো তৈরি হয়েছে। আর পরোটাগুলো ওপর থেকে অনেকটা ক্রিস্পিও হয়েছে, আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এবার একটা পরোটা আমি কেটে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটার চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোর পুরটা ছড়িয়ে আছে, কোনো জায়গায় কম বেশি নেই। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।